নমস্কার বন্ধুরা, পাঁচমেশালি পাঁচফোড়নে সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, শীতকাল মানেই পিঠে। তো পিঠে মানেই যেটা প্রথমেই মনে আসে সেটা হলো পুর পিঠে বা পাটিসাপটা বা গোকুল পিঠে। তো আমি আজকে বানাবো গোকুল পিঠে। তো গোকুল পিঠে বানানোর জন্য প্রথমেই আমি কড়াইটা বসিয়ে দিলাম। আর কড়াই বসানোর পর আমি দিলাম 1 বাটি মতো নারকেলের কোড়া। আর আমি দিয়েছি 2 চামচ মতো খেজুরের গুড়। আপনারা এখানে খেজুর গুড় বাদ দিয়েও আপনারা চিনি দিয়েও করতে পারেন পুরটা। আর শীতকাল মানেই এখন বাজারে প্রচুর খেজুর গুড় পাওয়া যায়, তার জন্য আমি খেজুর গুড়টা দিয়েছি। আর খেজুর গুড়ের একটা খুব সুন্দর একটা গন্ধ থাকে, তো ভালোই লাগে সেটা। তারপর আমি দিলাম এলাচের গুঁড়ো 1/2 চামচ মতো। এটা একটু পাক হয়ে গেলে তারপর আমি আগে থেকে ক্ষীর বানিয়ে রেখেছিলাম সেটা দিলাম। আপনারা বাজারের থেকে খোয়া ক্ষীর কিনেও দিতে পারেন। আমি এখানে বাড়িতেই ক্ষীরটা বানিয়েছিলাম সেটা দিলাম। দিয়ে এটাকে ভালোভাবে এভাবে মিশিয়ে নিচ্ছি। দেখুন 1 থেকে 2 মিনিট মতো সময় লাগবে মেশাতে। আর মেশানো হয়ে গেলে পুরটাকে আমি নামিয়ে ঠান্ডা হতে দেব। দেখুন কত সুন্দর পুরটা হয়েছে। আর আমি খুব বেশি মিষ্টি দিইনি এটাতে। আর তারপর আমি যে গোকুল পিঠে বানাবো তার জন্য একটা ব্যাটার লাগবে, তো সেই ব্যাটারটা বানিয়ে নেব। আমি এখানে 1 বাটি মতো ময়দা নিয়েছি, তাতে আমি 1.5 চামচ মতো সুজিকে গুঁড়ো করে দিয়ে দিলাম। দেখুন তারপর ওটা মিশিয়ে নিয়ে তাতে পরিমাণ মতো লবণ দিয়েছি আর অল্প একটু বেকিং পাউডার দিলাম। দিয়ে এটাকে ভালোভাবে এভাবে মিশিয়ে নেব। দেখুন আর তাতে অল্প একটু সাদা তেল দিচ্ছি। সাদা তেলটা দিয়ে কতটা পরিমাণ সাদা তেল দেবেন দেখুন, যতক্ষণ না হাতে মুঠো করলে যদি ডোটা যদি আপনাদের মানে ধরে থাকে ডোটা, তখনই দেখবেন ময়ামটা ঠিক হয়েছে। তারপর কথা বলতে বলতে আমি অল্প একটু চিনি দিয়ে ভালোভাবে এটা মিশিয়ে দিয়ে তারপর আমি এটাকে দুধ দিয়ে অল্প অল্প দুধ দিয়ে আমি এটাকে একটা ব্যাটার বানাবো। দেখুন স্মুথ ব্যাটার বানাবো দেখুন। আর একসঙ্গে ঢেলে দেবেন না, কারণ ময়দা ডো থেকে যেতে পারে, তাই অল্প অল্প করে দিয়ে এটাকে মাখাচ্ছি। দেখুন খুব পাতলাও হবে না ব্যাটারটা, আর খুব একটা মানে ঘনও হবে না। দেখুন আর অল্প একটু জল দিয়ে ভালোভাবে এভাবে ব্যাটারটা বানিয়ে নিলাম। দেখুন আর এই ব্যাটারটা আপনারা পুরোটা দুধ দিয়েও বানাতে পারেন। আর আমি এখানে পুরোটা দুধ না, অল্প একটু দুধ দিয়েছি আর জল দিয়ে ব্যাটারটা বানিয়ে নিয়েছি। দেখুন এতটা স্মুথভাবে ব্যাটারটা হয়েছে, কত সুন্দর। তারপর যে আমি আগের থেকে যে পুরটা বানিয়েছিলাম সেটা আমি এবার গোল গোল করে দেখুন একটু চ্যাপ্টা করে এভাবে গোল আকৃতি প্রত্যেকটা বল বানিয়ে নিচ্ছি। দেখুন আপনারা যেরকম শেপ চান সেরকম বানান। আর গোকুল পিঠা সাধারণত এরকমই হয় দেখতে, তো সেই রকমভাবেই আমি বানিয়েছি। আপনারা পুরোটা খোয়া ক্ষীর দিয়েও বানাতে পারেন। আর আমি এখানে গুড়ে যে মধু গুড় পাওয়া যায়, সেই পাতলা যে গুড়টা পাওয়া যায় সেই গুড়টা দিয়ে দিলাম। দেখুন এখানে আমি 1/2 বাটি মতো গুড় দিয়েছি আর 1/2 বাটি জল দিয়ে এটাকে একটা পাতলা শিরা মতো বানিয়ে নিচ্ছি। দেখুন এইটাতেই আমি গোকুল পিঠেগুলো ভেজে এটাতে দিয়ে দেবো। দেখুন তারপর আর একটা কড়াই বসিয়ে তাতে আমি অল্প একটু সাদা তেল আর অল্প একটু ঘি দিলাম সমান পরিমাণে। আপনারা চাইলে পুরোটা ঘিতেও ভাজতে পারেন বা তেল দিয়েও ভাজতে পারেন। আমি এখানে ঘি আর তেল দুটো মিশিয়েই বানাচ্ছি। দেখুন আর আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, তাহলে নতুন নতুন ভিডিও পেতে আপনাদের সুবিধে হবে। তারপর দেখুন তেলটা হালকা গরম হয়ে গেলে এভাবে আমি এক একটা যে বল মতো করে রেখেছি সেটা ব্যাটারে দিয়ে এভাবে আমি তেলে ছেড়ে দিচ্ছি। দেখুন আমি একসাথে 2-3টে করে বানাবো। আর এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রাখবেন। আর এক পাশ হয়ে গেলে আমি এভাবে উল্টে দিচ্ছি। দেখুন বন্ধুরা কতটা সুন্দর দেখতে হয়েছে। আর এভাবে একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। আর কতটা ক্রিস্পি হয়েছে দেখলেই বুঝতে পারবেন। দেখুন এত সুন্দর ভাজা হয়ে গেছে। দেখুন তো এরকম কথা বলতে বলতে আমি এক এক করে সবগুলো ভেজে নিচ্ছি। আর ভাজা হয়ে গেলে আমি যে আগের থেকে যে গুড়ের যে শিরাটা বানিয়ে রেখেছি সেইটাতে আমি দিয়ে দেব। দিয়ে 2-3 মিনিট রেখে আমি এটাকে তুলে নেব। দেখুন আপনারা চাইলে যারা একটু বেশি মিষ্টি খান তারা একটু বেশি সময়ও রাখতে পারেন, কিন্তু আমি বেশি সময় রাখবো না, 2-3 মিনিট রাখলেই হয়ে যাবে।
তো আপনারা এভাবে গোকুল পিঠা বাড়িতে বানাতে পারেন। আর তো বানিয়ে খেয়ে কমেন্ট করে জানাবেন কেমন হলো। দেখুন বন্ধুরা কত সুন্দর দেখতে হয়েছে। এবার আমি এগুলোকে সেই শিরা থেকে তুলে এবার দেখাচ্ছি। দেখুন, দেখলেই খেতে ইচ্ছে করবে। আপনারা তো দোকানে পাওয়া যায়, দোকান থেকে নিয়ে খান। তো আপনারা এভাবে বাড়িতে খেয়ে বলবেন কেমন হলো। তাহলে অবশ্যই আপনারা বাড়িতে বানাবেন। তো এতক্ষণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।